আসসালামু আলাইকুম, কি আছেন সবাই? ভালো তো? আর হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমরা সুজুকি জিক্সার এফআই এবিএস এর ফার্স্ট ইমপ্রেশন রিভিউ শেয়ার করবো ইনশাআল্লাহ। আর এইটার যে বড় ভাই মানে এসএফ এফআই এবিএস এর রিভিউটা আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, প্রায় 1.5 বছর আগে আমি ভিডিওটা করছিলাম। ওটা দেখতে চাইলে আপনারা আই বাটন ক্লিক করে দেখে আসতে পারেন। তো বাইকের ডিটেলসে যাওয়ার আগে কিছু জিনিস বলে রাখি যে এই বাইকে কিছু কসমেটিক্স চেঞ্জ করা হয়েছে, যেমন দেখতেই পারতেছেন স্টিকার চেঞ্জ, এটা ছিল নিয়ন ব্ল্যাক কালারে। এরপর ইঞ্জিন গার্ডটাও চেঞ্জ করা হয়েছে, তারপরে এই যে বাম্পারটাও চেঞ্জ করা হয়েছে, আর কিছু এক্সট্রা স্টিকার লাগানো হয়েছে, যেমন এই যে অ্যালপাইন স্টার স্টিকার, তারপর আবার এই পাশে একটা ফাইটার স্টিকার আছে। এছাড়া তেমন কোনো চেঞ্জ নাই। তো এই বাইকটার ফুল নেম হচ্ছে সুজুকি জিক্সার এফআই এবিএস, আর কালারটা ছিল আপনার নিয়ন ব্ল্যাক। লুকসের কথা বলতে গেলে এই বাইকটার লুকস আমার কাছে বাংলাদেশের যে 165cc কমিউটার সেগমেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দি বেস্ট লাগে। যদিও কালার ওইগুলো কিছুটা কোয়েশ্চেনেবল, তারপরও বাইকটা সুন্দর আছে। বাইকটার হেডলাইট এবং ব্যাক লাইটটা হচ্ছে এলইডি, কিন্তু ইন্ডিকেটর গুলো হ্যালোজেন। হেডলাইটের পাওয়ার ডিসেন্ট, এলাকার মধ্যে আপনি ভালোভাবে চলতে পারবেন, কিন্তু লং রাইড বা ট্যুরের জন্য ফগ লাইট বা এডিশনাল লাইট মাস্ট। এই বাইকের মিটারটা হচ্ছে ফুললি ডিজিটাল, কিন্তু আমার এই ফ্রেন্ড একটা আকাম করছে, মানে এই বাইকে মিটারের এইখানে পুরোপুরি ব্ল্যাক একটা পেপারের মতো লাগাইছে, যার কারণে দিনের বেলা দেখতে খুবই কষ্ট হয় রোদ ছাড়া। কিন্তু বাইকের মিটারটা ফুলি ডিজিটাল, মানে দরকারি যা যা আছে সবকিছুই দেখতে পারবেন মিটারে। সুইচ কোয়ালিটি মোটামুটি ভালোই, আর পাশে পাইপ হ্যান্ডেলবার এবং মিররের ভিউজিবিলিটি ভালোই, মানে অন্যান্য যে কমিউটার বাইক সেগুলোর মতোই। ফ্রন্ট টায়ারটা হচ্ছে 100/80 আর রিম সাইজ হচ্ছে 17, আর টায়ারটা হচ্ছে টিউবলেস। ফ্রন্ট ডিস্কটা হচ্ছে 266 mm। রেয়ার টায়ারটা হচ্ছে 140/60 আর রিম সাইজ হচ্ছে 17, ডিস্ক সাইজ হচ্ছে 240 mm, আর টায়ারটা হচ্ছে টিউবলেস। সামনেরটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনেরটা হচ্ছে মনোশক সাসপেনশন। আর ব্রেকিং সিস্টেম হিসেবে আছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং আছে স্প্লিট সিট। বাইকের সিট হাইট হচ্ছে 780 mm আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার, আর ফুল বাইকের কার্ব ওয়েট হচ্ছে 135 কেজি। তো এখন ইঞ্জিন নিয়ে কথা বলা যাক। তো এইটা হচ্ছে একটা 154.9 cc এর সিঙ্গেল সিলিন্ডার 2 valve 4 স্ট্রোক এয়ার কুলড এসওএসসি ইঞ্জিন, আর এটা পাওয়ার উৎপাদন করতে পারে 13.91 bhp at 8000 rpm, আর টর্ক উৎপাদন করতে পারে 13.8 নিউটন মিটার at 6000 rpm। ঠিক। তো এইটার পাওয়ার, এইটার যে কম্পিটিটর গুলো আছে মানে এই সেগমেন্টের অন্যান্য বাইকের মতোই হিসাবে ডিসেন্ট পাওয়ার। আর প্রাইস রেঞ্জের বিষয়ে একটু পরে আসতেছি। আর মাইলেজ হচ্ছে 40 কিলোমিটারের আশেপাশে। তো খাতা কলমের কথা তো অনেক বললাম, আর যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি যদি পারি তাহলে ওটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এখন রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক। তো এই বাইকটা মানে সুজুকি জিক্সার এফআই এবিএস বাইকটা আমি 2023 সালে একবার রাইড করছিলাম নিকলি ট্যুরে। ওই ব্লগটা যারা দেখেন নাই তারা আই বাটনে ক্লিক করে এখানে দেখে আসতে পারেন। তো ওই ব্লগে দেখতে পারবেন যে আমি লাইফে ফার্স্ট টাইম অ্যাক্সিডেন্ট করছিলাম, তখনই আমার ফার্স্ট টাইম এটা রাইড করা হয়েছিল। আর এখন যেহেতু আমার ফ্রেন্ড নোবেলের বাইক এটা, তো যার কারণে আমার এই বাইকটা ডেইলি রাইড করা হয়। তো একবারে ফার্স্ট টাইম রাইডের যে র এক্সপিরিয়েন্স সেটা তো আপনার দিতে পারবো না, কিন্তু যতটা পারি আনবায়াসড রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাইকটার সিট হাইট তো বলছি আগে 780 mm, আর আমার হাইট 5 ফুট 11। আমি খুব ভালোভাবে ফ্ল্যাট ফুট করতে পারি, আর আমার বাটা একটু বেন্টও থাকে কিছুটা। আপনারা যারা 5 ফুট 5 বা 6 আছেন তারাও আশা করি খুব ভালোভাবে এটা রাইড করতে পারবেন। আপনারা মিটারে কিছু দেখতে পারতেছেন নাকি জানি না, কারণ আমার ফ্রেন্ড তো বলছি আগে এটা পুরো কালো বানায় ফেলাইছে। যাই হোক, এখন আমরা স্টার্ট দিয়ে রাইড শুরু করি। এক্সস্টের সাউন্ডটা ভালোই খারাপ না, কিন্তু মাইকের নয়েজ ক্যান্সেলেশনের জন্য শুনতে পারবো নাকি জানি না। ডুয়েল বারের এক্সস্ট হওয়ার পর সাউন্ডটা কিছুটা মাইল্ডই বলতে গেলে। চলুন রাইডে যাওয়া যাক। বিসমিল্লাহ। তো আমরা সবাই জানি যে জিক্সারে এয়ার শিফটিং করতে গেলে একটু হার্ড হয়, কিন্তু সেকেন্ড বা থার্ড টাইমে বাইকের সার্ভিস করার সময় যে মেকানিক আছে সে গ্যাস কিটটা চেঞ্জ করে কি যেন করে দিচ্ছে, তাদের গ্যাস শিফটিংটা একটু স্মুথ হয়েছে। আর আজকের ওয়েদারটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর ভিউ। এই ওয়েদার আপনাদের ভিডিও দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। মাঝখানে একটু বৃষ্টি হয়েছে, তার জন্য হালকা একটু পানিও দেখতে পারেন বাইকে। এখানে ভাইরা মনে গোসল করছে, মাশাআল্লাহ।
এখানে আমরা প্রায় প্রতি বছর 2-3 বার আসছি। আর এখানে না বা একটু সামনে হয়তো একটা বিলের মতো আছে, যেখানে আমরা লিটল মিঠামের নামে একটা না 2টা ভিডিও বানাইছিলাম। ওই 2টা আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। যাই হোক, আমরা টপিক থেকে বাইরে যাচ্ছি, আমরা পরিবেশ বেশি কথা বলতেছি বাইকের থেকে। তো রাইডিং ফিল বলতে গেলে খুবই ভালো। মানে আপনারা যদি একটু হেভি বাইক না পছন্দ করে থাকেন, যেমন আমার ফ্রেন্ড ইউসুফ NS60 কিনছে বা আমার NS আছে, ওইগুলো একটা হেভি বাইক, ওইগুলো ম্যানুভার করতে প্রবলেম না হলেও কিন্তু যখন আপনারা ওইটা থেকে এই বাইকটা আসবেন তখন আপনার কাছে ফার বেটার লাগবে, মানে মুভ করতে বা মুভ অ্যারাউন্ড করতে। কিন্তু যখন আপনি হাইওয়েতে যাবেন তখন আবার হেভি বাইকগুলোর বেনিফিট আছে, কারণ ওইগুলো তখন রোড কামড়িয়ে চলে, ভাইব্রেশন এটা বলতে গেলে নাই। এই বাইকটা আমি খুব হেভিও যদি রেভ করি তাহলে হ্যান্ডেল বারে হালকা একটু ভাইব্রেশন আছে, ঠিক আছে। এমনি এছাড়া তেমন কোনো ভাইব্রেশন নাই। ইঞ্জিনটা খুব রিফাইন্ড। আগের যে মনোটন বাইকগুলো থাকতো ওইগুলা ইঞ্জিনটা একটু র পাওয়ার দিত, যার কারণে বাইকটা অতটা রিফাইন্ড ছিল না, কিন্তু এই বাইকটা ভালোই রিফাইন্ড। আর এখন আমরা দেখি বাইকের টার্নিং রেডিয়াস, এটার টার্নিং রেডিয়াস ভালোই বেশি লাগে, যদিও NS বা NS60-র মতো অত বেশি লাগে না, তারপরও ভালোই টার্নিং রেডিয়াস লাগে এটাই। আর দেখেন ভিউটা, আমি একটু বাইকটা অফ করি, শুধু একটু ফিল করেন এখানে বাইকটা রাইড করতেছেন এই পরিবেশে। যারা ঢাকার মানুষজন আছেন তারা তো এটা মিস করতেছেন, মাশাআল্লাহ। তো আর একটা জিনিস বলবো, এই বাইকটার লো এন্ড টর্ক খুবই ভালো লাগে আমার, কিন্তু মিড রেঞ্জ থেকে যখন আপনি হাই স্পিডে উঠবেন তখন আবার বাইকটা একটু স্লো হয়ে যায়, মানে এই সেগমেন্ট হিসেবে ডিসেন্ট। আর একটা জিনিস বলবো, এই বাইকটা যখন আমি ফার্স্ট টাইম উঠছিলাম নেকলি ট্যুরে, দেখেন ছাগলটার অবস্থা। যাই হোক, বাইকটা যখন আমি নেকলি ট্যুরে ফার্স্ট টাইম রাইড করতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি বাইকটার মধ্যে না, বাইকটার উপরে বসে আছি, মানে কিছুটা বড় বড় লাগতেছিল আমার নিজেকে। এখন ওই ফিলটা 2-1 সময় আসে, কিন্তু এখন যেহেতু ফ্রেন্ডের বাইক ডেইলি রাইড করি, আমি কিছুটা ইউজ টু হয়ে গেছি। আর একটা জিনিস বলবো, সুজুকির বিল্ড কোয়ালিটি আমার কখনোই ভালো লাগে না। আপনারা হয়তো দেখছেন আমার মতো যে যখন সুজুকির কোনো একটা বাইকে অ্যাক্সিডেন্ট হয় তখন বাইকের পুরো কিট মিট সব কিছু একবারে ছন্নছাড়া হয়ে যায়। এর জন্য আমার সুজুকির বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগে না। আপনাদের ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, আর হর্নটা মোটামুটি চলনসই, অতটা লাউডও না বা অতটা কাজেরও না, আমার টিপিক্যাল স্টক হর্নগুলোর মতোই। আর এই বাইকটার মাইলেজ তো আগেই বলছি 40-এর আশেপাশে পায় নোবেল। আর বাইকটা মোটামুটি 4000 কিলোমিটারের মতো রান করছে। আর এই বাইকটার ব্রেকিং সিস্টেম খুবই ভালো, মানে আমরা ডেইলি লাইফ ইউজ করি তো আমাদের কয়েকবার ক্লোজ কল হয়েছে। আর এটা রিভিউসটাও ভালো পারফর্ম করছে আমার রিভিউতে। আর এছাড়া তেমন বলার কিছু নেই। আর এই রোডটা তো দেখতেছি সুন্দর রোড, আর এখানে টপ সিট হবেও না। আর আমার আগের বাইকের রিভিউগুলো আপনারা দেখে থাকলে জানবেনই আমি টপ সিট নিয়ে কথা বলি না। তো ঠিক আছে, রাইডিং এক্সপিরিয়েন্স এখানেই শেষ। তো এখন ওয়াক অ্যারাউন্ডে আপনাদের কাছে কিছু ওপিনিয়ন শেয়ার করি যে এই বাইকটা কিনা ওয়ার্থ ইট কিনা, কারণ এই সেগমেন্ট আর এই প্রাইস রেঞ্জে বহুত বাইকই আছে। আসলে এটা একান্ত আপনারই চয়েস, কারণ টাকা আপনার আর রাইডও আপনিই করবেন। আমার ওপিনিয়নের কথা বলতে গেলে এই বাইকটার প্রাইস এখন 2,76,950 টাকা, উইচ ইজ কোয়াইট রিজনেবল ফর এ 150cc সেগমেন্ট মোটরসাইকেল এট বাংলাদেশ। এই দামের আশেপাশে আপনারা N160 FIBS, FZS V2, V3 এবং TVS 4V বাইকটা পেয়ে যাবেন। N160 বা 4V তে পাওয়ার এটা থেকে একটু বেশি পাবেন, আর FZS সিরিজে পাওয়ার খুব একটা না পেলেও আপনারা কমফোর্ট পাবেন মারাত্মক। আর যদি এই দুইটার মিডলে একটা সুইট স্পটে বাইক নিতে চান তাহলে আপনারা FIBS বাইকটা নিতে পারেন। হ্যাঁ, আমি জানি যে যারা জিক্সার লাভাররা আছেন বা জিক্সারের ফ্যান বয়রা আছেন তারা জিক্সারই নেবেন নো ম্যাটার হোয়াট আইসে। তাই আগের ফার্স্ট ইমপ্রেশন রিভিউগুলোর মতো এটাও সেম কথা বলবো যে যেটাই কিনেন আপনি একটু রিসার্চ এবং ঘাটাঘাটি করে কিনেন, কারণ টাকা আপনার আর রাইড আপনিই করবেন। আর আমার থটস আর ওপিনিয়ন তো আমি শেয়ার করলামই। তো ঠিক আছে, এই ব্লগটা এখানেই শেষ। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ হাফেজ।